আমি সাধনা আজকের বানাবো চিকেন কচুরি বা বলতে পারেন এটাকে চিকেন দিয়ে খাস্তা কচুরি। এটা খুব মুচমুচে হয় আর খেতে খুব টেস্টি হয়। এগুলো বানাতে প্রথমেই আমি একটু ময়দা মেখে নেব। ময়দা নিয়ে নিয়েছি আমি 500 মতন। এর মধ্যে 1 চামচ মতন জোয়ান দিয়ে দিলাম, আর দেব এর মধ্যে পরিমাণ মতন লবণ, আর দেবো এর মধ্যে একটু ঘি, এই 2 চামচ মতন আমি ঘি দিয়ে দিলাম, আর দেবো এই 1 চামচ মতন চিনি দিয়ে ভালো করে এটাকে আমি ময়ম দিয়ে নেব। ভালো করে মিশিয়ে ময়ম করে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। ময়দাটা ভালো একটু সফট করে নিয়েছি। নরম করেই ময়দাটা একটু মাখতে হবে, খুব শক্ত মাখলে হবে না। আর একটু তেল মাখিয়ে দিয়ে এটা রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য। এদিকে আমি চিকেনের পুরটা বানিয়ে নেব। চিকেনের পুর বানাতে আমি 500 মতন চিকেন নিয়েছি। চিকেনের বোনলেস চিকেনটা নিয়েছি, নিয়ে আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি, বা আপনারা কিমা করেও নিয়ে আসতে পারেন। এবার গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এর মধ্যে 2 থেকে 3 চামচ মতন তেল দিয়েছি, দিয়ে আর দিয়েছি একটুখানি গোটা জিরে, আর দিয়েছি 2খানা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে সেই চিকেন কিমাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ওই পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এবার দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম এর মধ্যে 2 চামচ মতন আদা রসুনের পেস্ট, দিয়ে ভালো করে মশলার সঙ্গে চিকেনটা পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেব। এবার দিলাম স্বাদ মতন লবণ। লবণটা দিলেই জল কেটে যাবে, ওই জন্য লবণটা একটু পরে আমি দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে দিলাম অল্প একটু স্বাদের জন্যে চিনি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পুরটাকে শুকনো করে নিতে হবে। এবার পুরটার মধ্যে যাতে জল না বেরায় চিকেনের, তার জন্য অল্প একটু ছাতু আমি দিয়ে দিলাম। ছাতু দিয়ে দিলে তাহলে জলটা টেনে নেবে। আর দিয়ে দিলাম কিছুটা কুচানো ধনের পাতা, দিয়ে একটু দিলাম লেবুর রস, আর দেবো একটু লেবুর রস 1 চামচ মতন, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে পুরটাকে আমি ঠান্ডা করে নেব। এবার এই ময়দাটা থেকে এবার অল্প অল্প করে আমি লেচি তৈরি করে নিলাম। লেচিগুলো একটু বড় সাইজের করেছি। এবার লেচিগুলোকে আমি ছোট ছোট করে বাটি মতন করে নেব। নিয়ে এর মধ্যে 1 থেকে 1.5 চামচ মতন আমি পুর দেব। পুর দিয়ে ভালো করে আমি মুখটাকে সিল করে দেব। ভালো করে যেমন পিঠে মুড়ে সেরকমভাবেই এগুলোকে মুড়ে নেব। নিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে দেব। মুখটাকে বন্ধ করে মুখটাকে চেপে দিয়ে হালকা করে একটু গোল করে নিয়ে আমি চেপে নেব। এরম করে আমি সবগুলো রেডি করে নেব। আমি আরও একটা নয় দেখিয়ে দিচ্ছি। আরও একটা এরকমভাবেই গোল করে বাটি মতন করে আমি এর মধ্যে সেই পুরটাকে দিয়ে দেবো। পুরটাকে দিয়ে পুরটা দেবো 1 চামচ মতন, 1 চামচ কি 1.5 চামচ আপনারা দেবেন। দিয়ে ভালো করে মুখটাকে মুড়ে দেব। ভালো করে মুখটা মুড়ে দিতে হবে, নালে তেলের মধ্যে কচুরিটা খুলে যেতে পারে। ওই জন্যে ভালো করে মুখটাকে চেপে চেপে মুড়ে দিতে হবে। মুড়ে দিয়ে ভালো করে চেপে দিয়ে হাতে একটু গোল করে নিলে খাস্তা কচুরিগুলো রেডি হয়ে যাবে। আমার কচুরিগুলো রেডি হয়ে যাচ্ছে। আমি এরমভাবে কিছুটা বানিয়ে নিলাম। এবার আমি এগুলোকে ভেজে নেব। এদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াই আমি একটু বেশি করেই তেল দেবো। আমি এগুলোকে ডিপ ফ্রাই করছি, আপনারা শ্যালো ফ্রাই করলেও করতে পারেন, একটু তেলটা কম দেবেন। আমি ডিপ ফ্রাই করছি, তাই একটু তেলটা বেশি করে দিয়েই আমি ভালো করে উল্টে পাল্টে এগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমার একটা পিঠ হালকা ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে এবার উল্টে দিলাম।
এবার দুই পিঠই আমি লাল লাল করে ভেজে আমি তুলে নেব। আমার কচুরিগুলো সুন্দর ফুলে গেছে আর একটুও ফাটেনি। আপনাদের যদি এই খাস্তা কচুরি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খাস্তা কচুরিগুলো পুরো পুর ভরা রয়েছে।